কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের দেবী কলোনি এলাকায় 16 কোটিরও বেশি টাকায় তৈরি পাকা সেতুর উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেতুটির নামকরণ করা হয়েছে বীর চিলারায় সেতু। এই উপলক্ষে এদিন নবনির্মিত সেতুর ওপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, বিডিও অরিন্দম মণ্ডল, চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান প্রমুখ এখানে উপস্থিত ছিলেন। এই ব্লকের মন্ত্রী এদিন আরও একটি পাকা সেতু এবং পাকা রাস্তার কাজের শিলান্যাস করেছেন। উদয়ন মন্ত্রী বলেন যে চ্যাংরাবান্ধায় ধারলা নদীর ওপর একটি পাকা সেতু চালু হওয়াতে 50,000 মানুষ উপকৃত হবেন। তিনি আরও জানান, মানুষের উন্নয়নই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য। এই পাকা সেতু এবং সেতুর দুপাশে 1700 মিটার রোড তৈরি করতে 16 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেই বরাদ্দ টাকা করা হয়েছে। 2021 সালে পাকা সেতুর কাজটি শুরু হয়েছিল, কিন্তু সমস্যার কারণে মাঝে কিছুদিন কাজটি থমকে ছিল। চলতি আর্থিক বছরে মেকলিগঞ্জ মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আরও 17 কোটি টাকা এই দপ্তর থেকে বরাদ্দ হয়েছে। আর এদিনই উন্নয়ন মন্ত্রী মেকলিগঞ্জ ব্লকের উচ্ছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জামালদহ সুপার মার্কেট সংলগ্ন পূর্ত দপ্তরের রাস্তা থেকে দাসপাড়া রাস্তার ওপর সেতু নির্মাণ করে কাজের শিলান্যাস করেছেন। চরছড়া বাড়ি এবং ধুলিয়াহাট রোড সংযোগকারী রাস্তা জলসুয়া নদীতে ওপর নতুন সেতু তৈরির কাজ শিলান্যাস করেন। আমার কুচবিহারের মানুষের খাওয়াও সেদিন বন্ধ। তাই আমি কি খাবো, আমি কি পরবো, আমি মন্দিরে যাব না মসজিদে যাব, সেটা আমার অধিকার। সেই অধিকারে আমরা সব জায়গায় করছি, জেলা জুড়েই আমাদের বিভিন্ন রকম যে মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে দূর করবার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজ করছে। শুধু জেলাও নয়, 8টা জেলাতেই সমানভাবে আমরা কাজ করছি এবং আমরা